দিস ইজ রবিউল ইসলাম, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদেরকে ত্রিকোণমিতির একটা অধ্যায়, অষ্টম অধ্যায়ের আমরা এই ম্যাথগুলো আমরা সমাধান করব। আমরা একটু পূর্বে মূল অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করেছি, এখন আমরা সৃজনশীলগুলো একটু প্র্যাকটিস করব। আমরা বোর্ডের কিছু সৃজনশীল প্র্যাকটিস করব, তারপরে বিভিন্ন স্কুল এইভাবে করে সলভ করতে হবে, কেননা বিভিন্ন স্কুল বিভিন্ন বোর্ড অ্যানালাইসিস করেই বোর্ড প্রশ্ন তৈরি করা হয়। এই যে প্রশ্নটা আমি তুলে রেখেছি এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024 সালে এটা আসছিল। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করি। ফার্স্টে ক নম্বর দিয়ে আমরা একটু শুরু করি। ক নম্বর, একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3:5:7 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত? এটা হচ্ছে 8.1 আছে। তো 8.1 ম্যাক্সিমাম অঙ্ক সাধারণত ক নম্বরে আসে। ওকে, তো আমরা এখানে কোণ বলছে কয়টা, আমাদের মৌলিক বিষয়টা বোঝা লাগবে। কোণ বলছে তিনটা, এখানে আছে কয়টা কোণ? তিনটা কোণ আছে। তিনটা কোণ অনুপাত আকারে দিয়ে রাখছে। তো আমরা জানি একটা ত্রিভুজের কোণ হচ্ছে কি তিনটা কোণ যোগ করলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তো তাহলে আমরা ধরি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে 3x রেডিয়ান, 5x রেডিয়ান এবং 7x রেডিয়ান। এগুলো তো আমরা রেডিয়ানে, কেন আমাদের সবকিছু অঙ্কে আমরা রেডিয়ানে কনভার্ট করে করব। সার্কেল যেটা আছে রেডিয়ান প্রক্রিয়া হয়। তো আমরা শর্তে লিখতে পারি, যেহেতু কোণ থেকে তিনটা, আর এই তিনটা কোণ নরমালি আমরা যোগ করলে এটা 180 ডিগ্রি। ছোটবেলা থেকে আমরা এটা জানি। 180 না লিখে আমি লিখবো পাই, কেন রেডিয়ানে পাই মানে 180, পাইসি লিখবো। যোগ করে দাও, তাহলে 8 7 কত? 15 পাইসি। এখান থেকে আমরা x এর মানটা বের করতে পারি π/15। তো এখন থেকে x এর মান দেখা হয়ে গেছে বের। আমাদের কোন কোণের কথা বলছে বলো তো? বৃহত্তম কোণের কথা আমাদের বলেছে, বৃহত্তম কোণের কথা বলেছে। তাহলে এখানে কোণ সব থেকে বড় কোণটা? বৃহত্তম, মানে 7x টা বড়। বৃহত্তম কোণ 7xc মানে রেডিয়ান। x এর মানটা বসায় দাও, এটা হচ্ছে গিয়ে c। আমরা জানি এই সংখ্যা সব ব্র্যাকেটের ভগ্নাংশের সামনে সংখ্যা সব অল টাইম উপরের সাথে গুণ হয়ে যায়। 7/15 হবে। এটা চাইলে সিও লিখতে পারো, চাইলে রেডিয়ানও লিখতে পারো। এটা অ্যান্সার। এটাই যে 8.1 অঙ্ক। আচ্ছা, এটা দেখো কারো প্রশ্ন আছে কিনা? যে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে বলে দেবো। একদম সিম্পল, কি তিনটা কোণের যোগফল 180, যেটা ক্লাস 6-7 এর বইও আছে। এখন আমরা খ নাম্বারটা একটু দেখে আসি। খ নাম্বার যে অঙ্কটা আমাদের কি বলছে? a+b = p হলে প্রমাণ করো যে এটা। তো আমাদের এখানে এই সৃজনশীল তো আমাদের থাকলে আমরা উদ্দীপকে একটু ফোকাস করতে হয়। দেখো a আর b দিয়ে তো শুধু অঙ্ক করা যাবে না, উদ্দীপকে তাকায় দেখো এর একটা মান আছে, এর মান কোসেক থিটা, b এর মান কট থিটা। এইখানে আমরা এর মান আর b এর মান বসিয়ে কাজ করব। দেওয়া আছে a = কোসেক থিটা, b = কট থিটা, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এই মানটা একটু বসায় দেই, a + b = p। এর মানটা বসায় দেই কোসেক থিটা প্লাস b এর মান কট থিটা সমান p। আচ্ছা, এখন এখান থেকে স্ট্যান্ডার্ড অঙ্ক করে না স্যার, এখান থেকে কিভাবে অঙ্ক করতে হয়? এখান থেকে অঙ্ক তোমাকে আগে চারিদিকে একটু তাকিয়ে দেখতে হবে। একটু প্রমাণের দিকে তাকাও তো। দেখেছো p এর উপর স্কয়ার আছে, দেখেছো এখানে p এর উপর স্কয়ার নেই। তাহলে আমরা শুরুতে p এর উপর স্কয়ার দিয়ে শুরু করতে পারি। একটু ভালো করে খেয়াল করো, যদি আমরা p এর উপর স্কয়ার দেই তাহলে কিন্তু এই সমানের যে অর্থ, এটা কিন্তু এটা কিন্তু বজায় থাকলো না। কেন? সমানের মতো বৈশিষ্ট্য হচ্ছে কি এই পাশে যা অ্যাড করতে হবে এই পাশেও তাই অ্যাড করতে হবে, এটা সবথেকে বড় বৈশিষ্ট্য। এখানে আমি স্কয়ার দিচ্ছি, সাথে এখানেও স্কয়ার হবে, নালে এক পাশে স্কয়ার দিচ্ছে আরেক পাশে তো অবশ্যই পাবে কষ্ট। কেন? দুই পাশে তো সমান।
এই জন্য আমাদের এই পাশে যেহেতু আমি স্কয়ার দিয়েছি মানে বড় করেছি, এই পাশে আমাদের বড় করতেই হবে। তাহলে পি এর পাশে স্কয়ার লাগবেই, সেহেতু আমরা স্কয়ার দিয়েছি, তো এই পাশে আমরা কষ্ট দেব না কাউকে, উভয় পাশে আমরা বড় করে দেব, উভয় পাশে বড় করে। আচ্ছা, এই যে সিস্টেমটা, এইটুক যেটা অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু একদম হুবহু এখন মিল। এই যে অঙ্কটা, এটা এটা এই পাঁচটুকু একদম হুবহু তোমাদের জেনারেল ম্যাথের অঙ্ক। এটা এটা হচ্ছে গিয়ে 9.1-185 পৃষ্ঠার 17 নম্বর অঙ্ক এইটুকু। আর পুরোটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে 186 পৃষ্ঠার সম্ভবত, 186 পৃষ্ঠার 9.1-25 খ নম্বর অঙ্ক। একদম এমনই আছে, এটা জেনারেল ম্যাথের অঙ্ক। এটা বাসায় গিয়ে রেফারেন্সটা দেখো এটা। তাহলে আমরা এই লেভেলটা জেনারেল ম্যাথ হিসেবে করলে তাহলে আমাদের হয়ে যাবে, সহজ হয়ে যাবে, একদম ইজি ফর্মুলায়। চাইলে বিভিন্ন নিয়মে করা যায়, যে যেটা মন চায় সেটা করতে পারো। তো এইটা আমরা একটু শুরু করি। তো আমাদের এখানে চাইলে a প্লাস হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি, চাইলে আমরা জেনারেল ম্যাথের ন্যায় 9.1-17 নম্বর যে মূল অঙ্কটা সেই নিয়মে একটু করবো। স্কয়ার নেই তাহলে দ্বিতীয় ধাপ একটু প্রয়োগ করবো, কোসেকের বিপরীত কি সাইন, মানে বিপরীত ধাপ। তো কোসেক সমান আমরা লিখতে পারি কি 1/sin থিটা প্লাস কট থিটা সমান কিন্তু আছে আমাদের কি জানো, একটা আছে 1/tan, কিন্তু tan যদি প্রয়োগ করি ডাইরেক্ট সাইনের সাথে কোনো সম্পর্ক নেই, আর ত্রিকোণের ম্যাক্সিমাম অঙ্ক মিল রাখা লাগবে। এই জন্য কট সমান tan এর সূত্র প্রয়োগ করবো না, কেন এটা মিল করতে হলে tan সমান আবার সূত্র অ্যাপ্লাই করতে হবে, যার কারণে আমরা ডাইরেক্ট কোনো দেখবো মিল আছে কিনা। তো কট সমান আরেকটা সূত্র আছে cos/sin, এই দেখো একটা এখন মিলের একটা আভাস আছে, সাইন সাইন মিল আছে। এখন আমরা পারবো p স্কয়ার। এখন দেখো এখান থেকে লসাগু নাও, ভাগবাসী হইলে লসাগু আমাদের সাইন সাইন ভাগ করলে 1 হয়, 1 উপরে গুণ করলে 1 হয়, প্লাস কেটে যায় cos থিটা থাকে হোল স্কয়ার সমান p স্কয়ার। এখন এটা দেখো এই হোল স্কয়ার দুইটার উপর আমরা এটা জানি, এটা আমরা 4.1 এ আমাদের তোমাদের এটা আছে জেনারেল ম্যাথ 4.1 এ। তো এই স্কয়ার একবার 1 প্লাস cos থিটা হোল স্কয়ার উপর আসবে, আবার সাইনের উপর আসবে, সাইনের উপর আসবে p স্কয়ার। এখন আমাদের যেটা কাজ সেটাকে আমরা দেখো, আমাদের এখানে সাইনের কাছে কোনো মিল নেই, সাইনের সাথেও মিলের কাছে মিল নেই, তাহলে এখন কি করতে হবে, আমি আগেই বলছি এটা মিলের সবসময় আভাস থাকবে। এই নয় কসটাকে সাইন করবা, নয় সাইনটাকে কস করবা, যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে আছে এটা ইজোলেট হতে পারে, সেহেতু আমরা এই সাইনটাকে কসে কনভার্ট করবো, সহজ হয়ে যাবে। সিঙ্গেল আছে তো, তাহলে সাইন সমান একটা সূত্র আছে, এটা সাইন সমান সূত্র কি 1 মাইনাস cos স্কয়ার, এটা সূত্র। আচ্ছা, এখন আমাদের যেটা কাজ সেটা দেখো, 1 এর উপর যদি এখন স্কয়ার দেই তাহলে কিন্তু অনেক কোনো ক্ষতি হয় না, মাঝখান থেকে গেলে আমাদের সূত্র বলে এটা a এটা b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। আর দেখো 1 প্লাস cos থিটা মানে 1 প্লাস cos থিটা এটা হোল স্কয়ার, তো এটা দুইবার লিখতে পারি কিন্তু আমরা 1 প্লাস cos থিটা একবার, 1 প্লাস cos থিটা আবার, আর নিচে সূত্র বলে a প্লাস b ইনটু a মাইনাস b, ওকে, সমান p স্কয়ার। এখন দেখো প্লাস প্লাসটা কেটে যায়, থাকবে এটা, এখানে আমি এটা লিখি, থাকলো কি 1 প্লাস cos থিটা আর 1 মাইনাস cos থিটা। এই অঙ্কের এই পাঁচটুকু কিন্তু জেনারেল ম্যাথের ওই 17 নম্বর অঙ্কের সাথে মিল আছে, একদম এই পর্যন্ত উত্তর। অতিরিক্ত এখন কাজ করতে হবে, এই পর্যন্ত পারে, এরপরে বলছে আর বুঝি না। আবার একটু তাকাও তো প্রমাণের দিকে, উপরে প্লাস দিছে দেখো -1 আছে, এই প্লাস মাইনাস থাকলে ম্যাক্সিমাম অঙ্কে আমাদের যোজন বিয়োজন করতে হয়। যোজন বিয়োজন আমরা একটু করব, যোজন বিয়োজন করলে আমাদের প্লাস মাইনাস অবশ্যই আসবে চলে। এখানে নিচে কিছু নাই, মানে 1 আছে। হ্যাঁ, তো যোজনের যে ফর্মুলাটা আমরা যেটা জানি, যোজন মানে আপ প্লাস ডাউন, আপ প্লাস ডাউন বিয়োজন, আপ মাইনাস ডাউন। তো যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। তো আপ মানে কোনটা বোঝাচ্ছে, উপরেরটাকে বোঝাচ্ছে আপ, এইটা মানে আপ, হ্যাঁ, আর এইটা মানে বোঝাচ্ছে ডাউন, এটা মানে বোঝাচ্ছে ডাউন। তাহলে আমরা যেহেতু সমান, বাম পাশে কাজ করলে ডান পাশে করলাম কেন, সমানের বৈশিষ্ট্য আছে, এই পাশে যা কাজ করতে হবে ওই পাশে আমরা সেম কাজটাই করব। তাহলে আমরা প্রথমে যোজন করি, কেন যোজন করবো, উপায় দেখো প্লাস আছে, এই জন্য আমরা যোজন করি। কেউ যদি ভুল করবে বিয়োজন করে ফেলো, কোনো সমস্যা নাই, অঙ্ক হয়ে যাবে, কিন্তু 1-2 লাইন বেশি হবে, তাই তো আমরা যদি প্লাস আমরা যোজন করবো। 1 প্লাস cos এ আপ, এই প্লাস ডাউন, ডাউন মানে নিচের অংশটা 1 মাইনাস cos থিটা,
আবার নিচে করবে কি বিয়োজন, বিয়োজন মানে মাইনাস, বিয়োজনে কিন্তু আপ, এই আপ কিন্তু দুটোই, আপ মানে এখানে উপরেরটা 1 প্লাস cos থিটা, এই সূত্রের মাইনাস, এই মাইনাসের পরে দেখো ডাউন আছে, মাইনাসের পরে যখন কোনো কিছুর মান বসাবো নয় তোমাকে ব্র্যাকেট দিয়ে কাজ করতে হবে আর নয় চিহ্ন গুণ করতে হবে, মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস। আর যদি এক পাশে করলাম তাহলে আরেক পাশেও লাগবে করা, এখানে ঠিক ক্যালকুলেশন মানে 1 আছে, এটা আছে আপ, আপ প্লাস ডাউন আর হচ্ছে আপ মাইনাস ডাউন, এই যে 1 আছে, লিখে দেবা সাইডে যোজন বিয়োজন করে। এখন এইটা দেখে দেখো তো কোনটা cos কেটে যায়, 1 1 কেটে যায়, 1 যোগ করলে 2 হয়, আর একটা cos যোগ করলে 2 cos সমান এখানে p স্কয়ার প্লাস 1 p স্কয়ার মাইনাস 1, এখানে দেখো 2 2 কেটে যায়, উপরে কিছু নাই মানে আমাদের 1 এমনিতেই থাকে, cos থিটা সমান, দেখো আমাদের প্রমাণে চাইছে কিন্তু sec, তো 1/cos সমান কি লেখা যায়, sec থিটা লেখা যায় p স্কয়ার প্লাস 1 p স্কয়ার মাইনাস 1, প্রমাণিত। অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, জেনারেল ম্যাথ হার ম্যাথের অঙ্কটা আছে, এটা দুই লেভেলে কিন্তু অঙ্কটা আছে, জেনারেল ম্যাথ হার ম্যাথ উভয়েরই আসে এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। আচ্ছা দেখো এটা প্রশ্ন আছে কিনা, যদি প্রশ্ন থাকে প্রশ্ন করো, আর আমার এটা হচ্ছে গিয়ে যদি কেউ বেশি প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে একটু বলবা, তাহলে পরবর্তী ক্লাসে একটু ক্লিয়ার করে দেবো। আচ্ছা মুছে দিলাম। তারপর এটা কিন্তু 17 নম্বর অঙ্কের মতো, কিছু অঙ্ক এই পর্যন্ত 17 নম্বর অঙ্কের সাথে মিল আছে, এরপরে শুধু যোজন বিয়োজন করে দিয়েছি, কেন করলাম ব্যাখ্যা তো এখানে বলে দিলাম, প্লাস মাইনাস, উপরে প্লাস মাইনাস হলে ম্যাক্সিমাম অঙ্কে যোজন বিয়োজন করতে হয় আমাদের। এখন আমরা গ নম্বরটা একটু দেখবো। এই গ নম্বরটা হচ্ছে গিয়ে সুপার ইম্পর্টেন্ট, এতটা গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের 8.3 এই অঙ্কটা, এই 8.3 থেকে এই শর্তগুলো 100% আসবেই, একটা ইনশাল্লাহ আসবেই, কেন এই ধরনের অঙ্ক মিস করে না, এতটা গুরুত্বপূর্ণ। জাস্ট এই সমাধান থেকে এই চতুর্ভাগগুলো আমাদের কাজ করতে হয়, চতুর্ভাগ আমরা কয়েকটা ক্লাস নিয়েছি, আর এখন আমরা ডাইরেক্ট আমরা সৃজনশীলে প্র্যাকটিস করছি। তো আমাদের এখানে যেহেতু এ বি আছে, আমরা দেওয়াই আছে এ বি, এর মানটা আমরা বসায় নেই, নাও 3a স্কয়ার প্লাস 2b স্কয়ার সমান 18, তো এখানে আমাদের a আছে, এর মানটা বসাতে, এর মান দেখো কোসেক আছে, কোসেক স্কয়ার আছে বলে স্কয়ার প্লাস 2b দেখো কট আছে স্কয়ার, দেখো এই পর্যন্ত আমরা মান বসানোর পরে সিম্পল আমরা এটা কাজ করতে পারি। এরপর আমরা কি করব, এই সমাধানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে প্রত্যেকটা অনুপাত একই অনুপাতে কনভার্ট করতে হবে, তাহলে সমাধান পসিবল হবে। তো এখানে কট আছে, তোমাকে কটটাকে অবশ্যই কোসেক আনতে হবে, নয় কোসেকটাকে কনভার্ট করে কসে আনতে হবে, তাহলে কোসেকটাকে যে কনভার্ট করে যে কস, তাহলে কোসেক সমান আমাদের কট সমান সূত্র কি কোসেক স্কয়ার মাইনাস 1, এইটা সমান আমরা দেখো কোসেক মিল হয়ে যায়, আবার কোসেক সমান আমরা সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারি, এখান থেকে আমরা কিন্তু কটে আনতে পারি ইচ্ছা। আবার চাইলে কিন্তু আরেকটা পদ্ধতি করা, সেটা হচ্ছে বিপরীতে যেটা আমাদের সূত্রগুলো আছে সেটার সাথে অ্যাপ্লাই করতে পারি, ইচ্ছা তোমার, তবে বিপরীত করে এটা সহজ হয় বেশি। তো কোসেকের বিপরীত কি সাইন, তাহলে কোসেক সমান 1/sin, কট সমান কি 1/cot, কট সমান 1/tan, আমরা যদি 1/tan যদি প্রয়োগ করি, আমি একটু দেখাই, কোসেক সমান কোসেকের বিপরীত কি সাইন, তাহলে কোসেক সমান হবে 1/sin, স্কয়ার আছে স্কয়ার প্লাস, এখানে কিন্তু আমি যদি কট সমান 1/tan প্রয়োগ করি, দেখো সেই আগেরটার মতো এই tan সাথে কিন্তু সাইনের একটা মিল নেই, আরেক ধাপ যে কিন্তু মিল হবে, এই জন্য আমরা ডাইরেক্ট কোনটা মিল পারি সেটা অ্যাপ্লাই করবো। তাহলে বলো তো কট সমানের সূত্র কি অ্যাপ্লাই করতে পারি, দ্বিতীয়টা cos/sin, cos θ বাই sin θ, স্কয়ার যেহেতু আছে তাহলে সব জায়গায় স্কয়ারই হবে। আমরা জানি এই ভাঙাংশে আমরা সব গুণ যাবে, উপরে যাবে গুণ যাবে, লসাগু কি হয় sin স্কয়ার θ হয়, এটা কেটে যায় 3 থাকে প্লাস এটা কেটে যায় 2 cos স্কয়ার θ সমান 18। এখন একটু দেখি আমরা এইটা নিচে গেছে না, মানে 1 আছে, আমাদের এটা 1 আছে, তাহলে আর গুণ 18 sin স্কয়ার, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা sin স্কয়ার θ 1 এর সাথে যা গুণ করবে তাই থাকবে আমাদের এটা। আমরা যদি এখন আমাদের সমান দেখো, আবার সেই সমানের সেই অন্যতম বৈশিষ্ট্য আবার চলে আসছে, এই পাশে cos আছে এই পাশে sin আছে, তোমাকে একই অনুপাতে কনভার্ট করতে হবে, সাইনটাকে নয় cos আনতে হবে, নয় cosটাকে sin আনতে হবে, তাহলে আমাদের সুবিধা হবে কোনটা, sin এর মান বেশি ক্লিয়ার, যেহেতু ফার্স্টে sin এর মানে আছে, তাহলে cosটাকে সূত্র প্রয়োগ করে sin আনবো, cos সমান সূত্র কি জানো 1 - sin স্কয়ার,
3 ঠিকই থাকবে 2 cos সমান 1 মাইনাস sin স্কয়ার। এইটা কিন্তু শুধুমাত্র cos এর সূত্র, এটা cos স্কয়ারের সূত্র। এখানে 3 ঠিক রাখো, আমাদের ব্র্যাকেট সামনে সব ব্র্যাকেটের ভিতরের সাথে গুণ হয়ে যায়, 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা। এখন স্কয়ারগুলো একদিক করো, এটা মাইনাস এর পাশে আনো, প্লাস হয়ে যাবে, আর এখানে 3 আর 2 5, তাহলে এখানে হয় 20 sin স্কয়ার সমান 5। এখান থেকে আমরা একটু sin স্কয়ার রাখি, sin স্কয়ার রাখি, 20 গুণ আছে এর পাশে যা ভাগ হয়ে যাবে। এবার তাকে একটু কাটাকাটি করে নিই, স্কয়ার দ্বারা কাটাকাটি করে নিই, 4 হয়ে যাবে, তাহলে 1/4। এবার সেই স্কয়ার এর পাশে কি হয়ে যাবে, রুট। রুট মানে আমাদের প্লাস মাইনাস sin থিটা সমান প্লাস মাইনাস 2। দেখো এইটা আমাদের দেখো মান চলে আসলো। এই মানটা আমাদের বলছে যে কোন কোন চতুর্ভাগে হবে, সেখান থেকে আমাদের থিটার মানটা করতে হবে বের। সেটার জন্য আমাদের কাজ করতে হবে এইটা নিয়ে। কেবল আমরা সমাধানের কাজটা করলাম, এখন আমরা এই সরলরেখার কাজটা করব। দেখো অঙ্ক বুঝতে সমস্যা হচ্ছে কিনা, এই ধরনের অঙ্ক অনেক অ্যাভেলেবল করছো, জেনারেল ম্যাথে হায়ার ম্যাথে দ্রুতই এই ধরনের সমাধান তোমরা করেছো। জেনারেল ম্যাথে তোমরা হচ্ছে গিয়ে 9.2 এর যেটা আমাদের আছে 196 পৃষ্ঠার যে 23, 24, 25 এই কোয়ালিটি অঙ্ক দেখবা আছে। আচ্ছা, এটা আমাদের হয়ে গেল। এখন আমরা এই চতুর্ভাগ টেনটি কাজ করি, এখান থেকে আমরা বেস করি। দেখো এখানে sin থিটার মান এখানে একটা প্লাস একটা মাইনাস, আমরা প্লাস নেব মাইনাস গুলো নিয়ে নেব। আমাদের সমাধানগুলো বেশি আর বোঝালাম না, যেহেতু ইজি আছে, না বুঝতে পারলে কমেন্টে বলো, পরবর্তী ক্লাসগুলোতে একটুখানি টাচ দিয়ে দেবো। তো এখন আমাদের এখানে প্লাসের মান নিয়ে আমরা একটু করব, প্লাসের মান এখানে তার আগে একটু লিখে নিতে হবে যে একটু নিচে লিখে নিই। যদি এইটা হয় তাহলে sin থিটা সমান হবে হচ্ছে গিয়ে প্লাস হাফ, অথবা sin থিটা সমান হবে মাইনাস হাফ। আমি আগে এই প্লাসটা নিয়ে কাজ করব, ওকে? এই প্লাসটা নিয়ে আমরা একটু কাজ করি, sin থিটা সমান হাফ। আচ্ছা, এখন চতুর্ভাগের সময় আমরা যেটা সিস্টেমটা একটু জানি, চতুর্ভাগের যে সিস্টেমটা, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে গিয়ে π/2, এখান থেকে হচ্ছে গিয়ে পাই, এখান থেকে 3π/2, এখান থেকে আমাদের 2π। এই চতুর্ভাগের জন্য আমরা স্পেশাল ক্লাস নিয়েছি। আচ্ছা, এখন আমাদের যেটা কাজ কোন করতে হবে, কোনটা পজিটিভ, এইখানে হচ্ছে অল পজিটিভ, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, ওকে? অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। তো স্টুডেন্টে এস আসবে, এটা আমি টেকনিক দেখাইছিলাম আমি। অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, কেমিস্ট্রি, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। অলটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, ওকে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো অলতে প্রথম এসতে কি হয়, সাইন, এসতে সাইন, সাইন মানে কোসেক, টিতে ট্যান, ট্যান মানে কট, সিতে কস, কস মানে কি সেক। প্রথমত সব পজিটিভ, দ্বিতীয়তে সাইন, বিপরীতে কোসেক, আর তৃতীয়তে হচ্ছে কি ট্যান। তাহলে এই চতুর্ভাগে আমাদের সাইন আর কোসেক পজিটিভ, সাইন আর কোসেক পজিটিভ, ওকে? আর এখানে আছে ট্যান আর কট পজিটিভ, ট্যান আর কট পজিটিভ, আর এখানে কজ আর সেক, কজ আর সেক পজিটিভ। তো আমাদের দেখতে হবে সাইন পজিটিভ কোনগুলো। সাইন পজিটিভ আছে প্রথম চতুর্ভাগে আছে, দ্বিতীয়তে আছে সাইন পজিটিভ। এই দুইটা চতুর্ভাগ আমরা নেব। কেন? এই শর্ত বলছে যে 0 হতে থিটার মান 0 থেকে বড়, 2π থেকে ছোট, তার মানে পুরা চারপাশেই আসবে। আমি একটা প্রশ্ন করি, সাইন কত ডিগ্রি মান হাফ, তাহলে সাইন 30 ডিগ্রি। 30 ডিগ্রি আমরা এটাকে রেডিয়ানে না, ফার্স্টে বলছি এই অধ্যায়, ত্রিকোণমিতির অধ্যায়তে আমাদের কাজ করতে হবে রেডিয়ানে, হায়ার ম্যাথে। π/6, 6 মানে 180 ভাগ 30, তাহলে কত হয় 30, sin 30 মানে হচ্ছে হাফ। এখন বাইফেল সাইন বাদ থিটা সমান π/6, এইটা হচ্ছে থিটা। এই থিটার মান যদি মাইনাস আসে তাহলে গ্রহণযোগ্য হবে না। কেন? থিটা কখনো মাইনাস হতে পারবে না, শুধু পজিটিভটা হবে। এই জন্য এখানে যেহেতু পজিটিভ, সেহেতু আমরা থিটার মানটা ক্লিয়ার বের করছি প্রথম চতুর্ভাগের জন্য। এখন আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে দ্বিতীয়, সাইন আর পজিটিভ আছে কোথায়, পজিটিভ এখানে আছে, তাই আমি দ্বিতীয় চতুর্ভাগ খুঁজছি। এর নিয়মটা হচ্ছে গিয়ে মাইনাস থাকলে মাইনাস গুলো খুঁজবা যেন পজিটিভ হয়ে যায়, আর প্লাস থাকলে প্লাস গুলো খুঁজবা, প্লাস প্লাসে প্লাসই হয়ে যাবে। তাহলে এখানে আছে আমাদের সাইন, এটা আমি আবার নেব,
দ্বিতীয় চতুর্ভাগের জন্য নেব। ওকে, এটা দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা একটু নিচ্ছি, খেয়াল করো। তাহলে এটা নেব হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের জন্য। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের জন্য সাইন থিটা সমান সাইন। এখানে একটু খেয়াল করি, এইখানে এই থিটার পরিবর্তে তার আগে একটা কথা, এই দ্বিতীয় চতুর্ভাগে প্রবেশ করার কিছু মাধ্যম আছে কিন্তু। তুমি চাইলে এই পর্যন্ত আসার পরে একটু সামনে গেলে দ্বিতীয় চতুর্ভাগ পেয়ে যাবে। তো এই পর্যন্ত মানে পাই বাই কত, একটা কালার পেনটা দেই, এইটা মানে হচ্ছে যে পাই বাই 2 প্লাস থিটা, মানে এই পর্যন্ত আসার পরে সামথিং গেলেই তুমি কিন্তু চাইলে এটা দিয়ে প্রবেশ করতে পারো। আবার চাইলে কিন্তু তুমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসার পরে একটু ব্যাক আসবা আবার, তাহলে কিন্তু এই দ্বিতীয় চতুর্ভাগে আবার প্রবেশ করতে পারবা। তো এটা প্রবেশ করার মাধ্যম হবে পাই মাইনাস থিটা। ওকে, বুঝতে কষ্ট হচ্ছে, আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে পাই মাইনাস থিটা, তাহলে দুই ভাবে এটা প্রবেশ করা যাবে। এক হচ্ছে পাই দিয়ে আর পাই 2 দিয়ে। আমাদের প্রবেশ করতে হবে জোর দিয়ে। কেন? কোণের আবর্তনের যে ফর্মুলা ছিল আমাদের n গুণ পাই বাই 2 প্লাস মাইনাস থিটা। এই যে n যদি জোর থাকে তাহলে অনুপাত কখনো পরিবর্তন হবে না। আর আমাদের এখানে অনুপাত পরিবর্তন করা যাবে না, তাহলে আমরা এই সাইন রিমুভ করতে পারবো না। এর জন্য আমাদের সবসময় জোর থেকে আমরা নেব। জোর কোনটা? এইটা জোর, এইটা জোর। এখানে আছে 2 গুণ 90, এখানে আছে 4 গুণ 90। এই জন্য আমরা এই জোরটা দিয়ে করবো বেশ। ওকে, এই জোরটা দিয়ে এই চতুর্ভাগে যাওয়া যাবে, এটাও যাওয়া যাবে, এই আর এইটা দিয়ে যাওয়া যাবে এটা। এই জন্য আমরা জোরটা দিয়ে সবসময় করবো প্রবেশ। তাহলে আমাদের এখানে আছে কত? পাই। তাহলে পাই মাইনাস ব্যাক দিলে এবার দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবো, যাতে আমরা এই অনুপাতটা পরিবর্তন না হয়। কারণ এখানে 2 গুণ 90 আছে, তো মানে 180, এই 2 মানে জোর, এই জোর হলে পরে অনুপাত পরিবর্তন হয়। তাহলে আমরা এখানে সাইনটা ব্যবহার করতে পারি। তাহলে এই প্রবেশ করার মাধ্যম হচ্ছে পাই মাইনাস থিটা, থিটা মানে পাই বাই 6। প্রথম যে থিটা বের হয় ওটাই সব জায়গায় হবে থিটার মান। তো ওই পাশে সাইন বাদ, এটা থাকে হচ্ছে যে পাই মাইনাস পাই বাই 6 লাস, এটা তো লাসে করে বোঝানো লাগবে না, 5 পাই বাই 6। এটা একটা থিটার মান গেল। এখন আমি মাইনাসের মানটা একটু নেব। মাইনাসের মানটা দেখি আমরা, আবার খুব ভালো করে বুঝো মাইনাসের মানটা। সাইন থিটা সমান মাইনাস হাফ। এখন সাইন কত ডিগ্রি মান? হাফ। সাইন হচ্ছে গিয়ে পাই বাই 6, 30 ডিগ্রি মান হাফ। পাই বাই 6 মানে 30 ডিগ্রি। এখন তোমার কাজ করতে হবে, এখানে থিটা বাদ, সাইন বাদ, থিটা সমান পাই বাই 6। এইটা কিন্তু কোনো ভুল করো না, এটা কিন্তু কোনোদিন হবে না। কেন? থিটার মান কিন্তু মাইনাস হবে না। মাইনাস হলে কিন্তু এই পদ্ধতিতে আর ঘুরবে না এটা। তাহলে আমাদের এই সিস্টেমটা হওয়া যাবে না। যখন মাইনাস থাকবে তোমাকে খুঁজতে হবে যে মাইনাস আছে, সাইন মাইনাস আছে কোন চতুর্ভাগে। সাইন মাইনাস আছে হচ্ছে এই চতুর্ভাগে, সাইন যদি পজিটিভ, এটা ওরই ঘর। তাহলে এই সাইন যদি তৃতীয়তে আসে তাহলে হবে মাইনাস। কেন? তৃতীয়তে সাইন নেই, আসো, তার মানে তৃতীয় চতুর্থ আসলে সাইন হবে মাইনাস। আর এটা হচ্ছে যে প্লাস, তাহলে আমাদের মুখস্থ হবে মাইনাস। কেন? এই মাইনাসটা অলরেডি আছে, আর চতুর্ভাগের জন্য একটা মাইনাস থাকবে, ওই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে কি প্লাস, তাহলে থিটা হয়ে যাবে পজিটিভ। আমি এখানে তৃতীয় চতুর্ভাগের জন্য এটি অ্যাপ্লাই করব। তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা অ্যাপ্লাই করব তৃতীয় চতুর্ভাগ। আমরা এই তৃতীয় চতুর্ভাগের জন্য একটু যদি অ্যাপ্লাই করি, তাহলে খেয়াল করে একটু। এখন এই তৃতীয় চতুর্ভাগে প্রবেশ করার মাধ্যমটা হচ্ছে গিয়ে এটা এই পর্যন্ত আসার পরে সামথিং প্লাস আসবে। আমি এখানে দেখাই, তৃতীয় এই পর্যন্ত আসার পরে এটা হচ্ছে পাই, হ্যাঁ, এই পর্যন্ত আসার পরে এই যে সামথিং আসলাম, এইটা হচ্ছে তৃতীয়। তার মানে আমি কি পেলাম? পাই প্লাস সামথিং থিটা কোণ। এই পাই প্লাস থিটা থেকে আমরা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতে পারি। তাহলে এটা হচ্ছে গিয়ে পাই প্লাস থিটা মানে কোনটা? পাই বাই 6 এটা। আর এই মাইনাসটা অলরেডি দেখেছো, এই মাইনাসটা অলরেডি আছে। আর এই তৃতীয় চতুর্ভাগে সাইন আরেকটা মাইনাস, কিন্তু এই মাইনাস অলরেডি আছে এর সাথে মানের মাইনাস, আর তৃতীয় চতুর্ভাগের জন্য সাইন একটা মাইনাস। এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। অতএব এখানে থাকবে না। ক্লিয়ার? আবার বলছি, এটা যেহেতু এটা সমস্যা আছে, তাহলে এই একটা মাইনাস, এই মাইনাসটা অলরেডি এখানে আছে। ওকে, এই মাইনাসটা অলরেডি আছে, এটা হচ্ছে মানের মাইনাস। আর এই সাইনের মাইনাসটা হচ্ছে কি এই তৃতীয় চতুর্ভাগের জন্য সাইনের অতিরিক্ত একটা মাইনাস। চতুর্ভাগের ক্ষেত্রে সাইনের ঘরে প্লাস, সাইন ঘর বাদে বাকিটা যদি যায় তাহলে এটা হয় মাইনাস। যেহেতু আমরা তৃতীয় চতুর্ভাগ নিচ্ছি, তাহলে এই মাইনাস, এই সাইনের জন্য একটা মাইনাস, এই সেই মাইনাস, এই মাইনাস আর এই মানের মাইনাস হচ্ছে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। এই জন্য আমরা এখানে আর কিছু দিব না। আচ্ছা, এখন ওই পাশ থেকে দেখো সাইন রিমুভ করে দাও। অতএব পাই প্লাস
পাই বাই 6, এখান থেকে কত হয় 6 পাই বাই পাই সমান 7 পাই বাই 6। এইটা একটা থিটা মান, থিটা মান পেয়ে গেলাম কয়টা আমরা, এই একটা অরিজিনাল একটা আর এই একটা, তিনটা। আরেকটা কিন্তু আছে এই চৌথ চতুর্ভাগের জন্য কিন্তু আছে, এই চৌথ চতুর্ভাগে এটা বাসাতে করে কমেন্টে বলে দেবা উত্তর কত। ওকে, তাহলে থিটার মান হবে অনেকগুলো হবে নি, পাই বাই 6, এই একটা আর একটা হবে। ওকে, তো এই চতুর্ভাগে আমি একটু বলে দিই, এইটার প্রবেশ করার মাধ্যম হচ্ছে কি হবে, এটার মাধ্যমটা হবে হচ্ছে গিয়ে এখানে দেখা দিই, এটার মাধ্যমটা হবে হচ্ছে এই পর্যন্ত ঘুরবে, ঘুরে আবার ব্যাক আসবে, এটা মানে 2 পাই। তাহলে আমাদের প্রবেশ করতে হবে শুধু এই দুইটা দিয়ে, এটা ধরলে মানের পরিবর্তন হয়ে যাবে বিজোড়, আর জোর আছে একমাত্র এই দুইটা জোর। তাহলে এটা হবে কি হবে, এটা হবে 2 পাই মাইনাস থিটা। জাস্ট এখানে শুধু 2 পাই মাইনাস থিটা দিলে পাই মান বের যাবে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি কেমন বুঝতে পারছো, কমেন্টে বলবা যদি বুঝতে কষ্ট হয়, আর একটি স্পেশাল করে বোঝানোর চেষ্টা করব। আর চ্যানেলটা নতুন খোলা হয়েছে, নাম হচ্ছে গিয়ে আর এডুকেশন হয়, অবশ্যই সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এন্ড শেয়ার অবশ্যই করবা। আর যদি কোনো চ্যাপ্টার প্রবলেম থাকে, যে জরুরি চ্যাপ্টার, এই যেগুলো প্রয়োজন নেই, খুব জরুরি চ্যাপ্টার, ওই চ্যাপ্টারগুলো কমেন্টে বলে দেবা, তাহলে আমি পর্যায়ক্রমে ক্লাসগুলো তোমাদেরকে দিব। তাহলে চতুর্ভাগ নিয়ে আমাদের অতিরিক্ত একটা ক্লাস দেবো, যেটা স্পেশাল অনেক, ওদেরকে করানো হয়েছে, তোমাদের হয়তো দেওয়া হয়নি। এটার জন্য স্পেশাল কিছু ক্লাস, এটা ইন্টারমিডিয়েটও আমাদের লাগবে, ইন্টারমিডিয়েট ত্রিকোণমিতি যেটা আছে ওটা আমাদের প্রয়োজন আছে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।